জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে শুরু করছি স্পেশাল 24। আর আজ স্পেশাল 24-এ যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের মেঘপিয়ন আর তার ব্যাগের ভেতর কি থাকে? দিস্তা, মন খারাপের দিস্তা। আর পাকিস্তানের মন ভেঙে যাওয়ার মেঘপিয়ন ভারতের রাফাল, মেঘের আড়াল থেকে একেবারে দফা রফা। তার ব্যাগে কি থাকে? MBDM মিটিওর, MBDM মিকা, স্ক্যাল থেকে আস্ট্রা MK1 এর মতো মিসাইল, যা গুড়িয়ে দেয় চীনের দেওয়া পাক এয়ার ডিফেন্সকে। ভেঙে যাওয়ার মন খারাপ থেকেই হাজারো কাঁদুনি গায় পাকিস্তান। বেরোতে থাকে ভুয়ো প্রোপাগান্ডা, সরকারি মিথ্যাচার, আর তাতে তা দিতে থাকে ড্রাগনের দেশ। ডিম ফুটে যদি বেরোয় যুদ্ধ ব্যবসার দাওয়াত। আজ স্পেশাল 24-এ চীনের যুদ্ধ ব্যবসার ফন্দির কথা শোনাবো, জানাবো পাকিস্তান কেন চীনের ল্যাবরেটরি, জানাবো কিভাবে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানকে দুর্মুষ করেছিল অপারেশন সিন্দুরে। আজ স্পেশাল 24-এ রাফাল কথা। অপারেশন সিঁদুরে বেদম মার খাওয়ার পর কিছুটা সামলে পাকিস্তান বেশ হইচই শুরু করে। তারা দাবি করতে শুরু করে সংঘর্ষে ভারতের 3টে রাফাল তারা ধ্বংস করেছে, আর ধুনো দিতে থাকে চীন। এবার ফাঁস হলো কতটা বিশাল ষড়যন্ত্র করেছিল বেইজিং। উদ্দেশ্য একটাই, তাদের ব্যবসা বাড়ানো। সেদিকটা পরে আসছি। তবে অপারেশন সিঁদুরের সময় একটা রাফাল যে নষ্ট হয়েছে, এবার সেটা স্বীকার করে নিল দাসো এভিয়েশনের সিইও এরিক ট্রাপিয়ার। মাসখানেক আগে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে নানান জল্পনা তৈরি করেছিলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। I think what is important is that not the jet being down, but why they were being down. Why? Why they were. So the good part is that we are able to understand the tactical mistake which we made, remedy it, rectify it, and then implement it again after 2 days, and flew all our jets, again targeting at long range, which I said. একবার নয়, একাধিকবার একই মন্তব্য ছিল চিফ অফ ডিফেন্স স্টাফের। কতগুলো ফাইটার জেটের ক্ষতি হয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা কেন। On 7th and the initial stages, there were losses, but the numbers, and that's not important. What was important is why did these losses occur, and what did we do after that. So we rectified tactics, and then went back on 7th, 8th, and 10th in large numbers to hit air bases deep inside Pakistan. অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, অপারেশন সিঁদুরের আবহে ধ্বংস হয়েছে বায়ুসেনার বিমান। যদিও পাকিস্তানের দাবি মতো 3টে রাফাল সহ 6টি বিমান ধ্বংসের তথ্য শুরু থেকেই উড়িয়ে দিয়েছে ভারত। এবার সামনে এলো নয়া তথ্য, ভারতের একটি রাফাল ধ্বংস হয়েছে, নিশ্চিত করছেন রাফাল প্রস্তুতকারক সংস্থা দাসো এভিয়েশনের সিইও। তাহলে কি পাকিস্তানের দাবি মতো তারাই গুলি করে নামিয়েছে ভারতের রাফাল? রাফাল প্রস্তুতকারী সংস্থার অবশ্য দাবি একদমই না। দাসো এভিয়েশনের সিইওর দাবি, সংঘর্ষে কোনো রাফাল ধ্বংস হয়নি, তবে একটি রাফাল ধ্বংস হয়েছে অতি উচ্চতায় প্রযুক্তির গণ্ডগোলে বিপত্তি। 12,000 কিলোমিটার উচ্চতায় প্রশিক্ষণ উড়ানেই এই বিপত্তি হয় বলে খবর। অর্থাৎ রাফাল ধ্বংস প্রযুক্তিগত গোলমালে, সে বিমান কোনো সংঘর্ষে জড়ায়নি। পাকিস্তানের দাবি সম্পূর্ণ ভুয়ো। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তান এই দাবিতে হইচই করলো কেন? তবে কেন তাতে ধোঁয়া দিল চীন? বড়সড় যুদ্ধ ব্যবসার কূটনীতি ফাঁস হয়েছে এই ঘটনায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। মনে করে দেখুন, অপারেশন সিঁদুর যখন চলছিল তখন পাকিস্তান প্রচুর মার খাচ্ছিল, কিন্তু মার খেতে খেতেও পাকিস্তানের গলাবাজি কিন্তু যায়নি। নানান রকম সব ভিডিও ছড়িয়ে ইসলামাবাদ নানান রকম দাবি করতে থাকে। 3টে রাফাল সহ 6টা ভারতীয় ফাইটার জেট পেড়ে ফেলেছে পাকিস্তানের দারুণ সেনা। আসল হলো পাকিস্তানের হেরো সেনার গলাবাজি সার। এই যে ছবি দেখছেন,
2011 সালের পুরনো ভিডিও, রাফাল বলে চালিয়েছে পাকিস্তান। আর এই ছবি 2024 রাজস্থানের ভেঙে পড়া মিগের ছবি, এটাও অপারেশন সিঁদুরের বলে চালিয়েছে পাকিস্তান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভয়ঙ্কর ভুয়ো দাবি করলো কেন ইসলামাবাদ? স্রেফ নিজে মার খেয়ে ছালোটা পিঠে একটু নিজেই হাত দিয়ে মলম লাগানোর বেকার চেষ্টা চলছিল? দেখুন, সেটা করতেই পারে, কোনো অসুবিধে নেই। দেশ মার খাচ্ছে, গোটা বিশ্ব দেখছে, দেশের মানুষ দেখছে তাদের সেনার অবস্থা, তাদের প্রধানমন্ত্রীর অবস্থা, প্রতিরক্ষা মন্ত্রীর অবস্থা। প্রতিরক্ষামন্ত্রী মনে আছে সে সময় যা বলেছিলেন যে আমরা ভারতের এতগুলো ফ্লাইট পেড়ে ফেলেছিলাম, তখন প্রশ্ন করা হলো এই তথ্য কোথা থেকে পেয়েছেন? ওই যে সোশ্যাল মিডিয়াতে আছে, দেখে নিন। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। কিন্তু এর থেকে বড় খেলার চেষ্টা চালিয়েছে চীন। পাকিস্তান তো স্রেফ বোড়ে মাত্র। আসলে রাফাল নিয়ে একটা বড় খেলার ছক ছিল চীনের। অপারেশন সিঁদুর সেই সুযোগটা চীনের কাছে এনে দিয়েছিল। কিরকম? দেখুন, পাকিস্তানের বেশিরভাগ অস্ত্র আমরা জানি চীনের অস্ত্র। পাকিস্তানের হাতিয়ার মানেই এখন চীনের হাতিয়ার, কারণ গত 5 বছর ধরে তো চীনই পাকিস্তানকে নানান রকম অস্ত্র জুগিয়ে যাচ্ছে। চীন বাধ্য করেছে, আমার থেকেই নাও, আমার পেছনে টাকা খসাও। এই জায়গা থেকেই চীন বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছিল, ফ্রান্সের রাফাল ভারতের হাতে যেটা আছে ওর ক্ষমতা ভোঁতা। চীনের দাবি ছিল, দেখুন না চীনের অস্ত্রেই কেমন ঘায়েল হলো রাফাল, তাই ফরাসি যুদ্ধ বিমান নয়, কিনতে হলে কিন্তু চায়না বিমান কিনতে হবে। আর এই জায়গা থেকেই একের পর এক বিমান ধ্বংসের ছবি, ভুয়ো ছবি সামনে আনা হয় এবং দাবি করতে থাকা হয় যে চীনের বিমান পাক বায়ুসেনার হাতে, আর পাক বায়ুসেনা চীনের বিমান দিয়ে ভারতীয় বায়ুসেনার রাফাল ধ্বংস করেছে। পাক এই ভুয়ো দাবি আসলে চীনেরই কারবার। নতুন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও খোলা হয়েছে। চীনের তরফে দাবি করা হয়েছে, চীনের J-10C ফাইটার জেটে ঘায়েল রাফাল। পাক এয়ারফোর্সে দুর্দান্ত কাজ করেছে এই J-10C যুদ্ধ বিমানে ব্যবহৃত হয়েছিল চীনের PL-15E মিসাইল। মার্কেটিং স্ট্র্যাটেজি এটাই, রাফাল ধ্বংসে কিনুন কম্বো অফার, J-10C চাইনিজ ফাইটার জেট সঙ্গে PL-15E মিসাইল। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর চীনের দিকে বেশি ঝুঁকেছে ইরান। ইতিমধ্যেই 40টি J-10C চাইনিজ ফাইটার জেট অর্ডার দিয়েছে সে দেশ। অপারেশন সিঁদুরের পর থেকেই চীনের তৈরি যুদ্ধ সরঞ্জামের কার্যকারিতা বারবার প্রশ্নের মুখে পড়েছে। ভারত প্রত্যাঘাতের প্রথম দিনে চীনা এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দেয়। এছাড়া চীন থেকে আমদানি করা আরও কিছু অস্ত্র যুদ্ধের সময় কাজ করেনি। তারপরেই আন্তর্জাতিক অস্ত্র বাজারে চীনের মুখ পুড়েছে। এবার মরিয়া হই তাই ফ্রান্সের বিরুদ্ধে অপপ্রচারের মরিয়া চেষ্টা জিনপিং প্রশাসনের। ফ্রান্সের কাছ থেকে এর আগে 36টি রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত। সম্প্রতি 63,000 কোটি টাকা দিয়ে ফ্রান্সের কাছ থেকে আরও 26টি রাফাল যুদ্ধবিমান কিনছে নয়াদিল্লি। ভারত সহ বিশ্ব জানে রাফালের ক্ষমতা। চীন, ইরান ছাড়া আর কাকে কাকে বোকা বানাতে পারে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
দেখুন, ওই 62 সালের পরে চীন কোনো দেশ বিশালভাবে আক্রমণ করেছে এরকম কোনো নজির আপনার সামনে আছে কি? তাইওয়ান দেখুন, তাইওয়ানে চীন একটা যুদ্ধ জিগির শুরু করে, দেখাবো হামলা চালাচ্ছি, তোমাকে চাপে রাখছি, এই বিষয় সরাসরি যুদ্ধ কিন্তু চীন এখনো পর্যন্ত জড়ায়নি। আর এই জায়গা থেকে চীনের একটা ট্যাকটিক্স রয়েছে, চীন সরাসরি যুদ্ধে যেতে সচরাচর চায় না। বিশ্বে যে অ্যাক্টিভ পলিটিক্স রয়েছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স রয়েছে, চীন সেখানে সরাসরি জড়ায় না। চীন অনেক বেশি তাদের ডেভেলপমেন্টাল ওয়ার্ক রয়েছে এবং এই ধরনের অস্ত্র ব্যবসা যেগুলো রয়েছে সেগুলোতে তারা ফোকাস করছে, তারা বিজনেসে ফোকাস করছে। তাদের অনেক বেশি পছন্দই সরাসরি যুদ্ধের থেকে ছায়াযুদ্ধ। চীন যুদ্ধ করায়, পাকিস্তানকে উস্কানি দেয়, বিভিন্ন সন্ত্রাসী দেশগুলোকে উস্কানি দেয়, বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে উস্কানি দেয়, নর্থ ইস্টে উস্কানি দেয়, যুদ্ধে সাহায্য করে। অপারেশন সিঁদুরে প্রমাণ হয়ে গিয়েছে চীনা মাল ভুয়ো। অপারেশন সিঁদুরে প্রমাণ হয়ে গিয়েছে কিভাবে ভারতের বিরুদ্ধে চীন ছায়াযুদ্ধ চালাচ্ছে এবং সেই ছায়াযুদ্ধ চালাতে গিয়ে মুখ পুড়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত সেনাকর্তা আর কে শ্রীবাস্তব কি বলছেন এই নিয়ে একবার শোনাই আপনাদের। চায়না কোনোদিন ডাইরেক্ট যুদ্ধ করে না। আপনি যদি পাকিস্তান দেখেন, ওরা পেছন দিক দিয়ে আপনার সাপোর্ট করেছে। ইরানে তো আরো ক্লিয়ারিং, ওরা ওদেরকে মিসাইল সিস্টেম বানানোর জন্য জিনিসপত্র দিয়েছে, কিন্তু ডাইরেক্টলি ওদের সাপোর্টে আনেননি। এই পাকিস্তানকে যে ওরা এতগুলো সাপোর্ট দিয়েছিল চায়না, ওর মধ্যে ইন্টেলিজেন্স ছিল। আর এই ইন্টেলিজেন্স সব থেকে বড় ইন্টেলিজেন্স ছিল ডিজিটাল ওয়ারফেয়ার। ওই ডিজিটাল ওয়ারফেয়ার, ইনফরমেশন ওয়ারফেয়ার যেটা ছিল, ওর মধ্যে যতগুলো জিনিস আমরা করতাম, ওটা পাকিস্তানকে রিয়েল টাইম ইনফরমেশন যেটা দিচ্ছিলেন, ওটা ছিল চায়না। চায়না ইন সাপোর্ট অফ দেয়ার ডিফেন্স টেকনোলজি, ডিফেন্স সিস্টেম যেটা ছিল, যার মধ্যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, যার মধ্যে ওদের ওয়েপন সিস্টেম ছিল, যার মধ্যে এয়ারক্রাফট আছে, মিসাইল আছে, ও সব শেষ। এটাই সুপিরিয়রিটি হলো। তাই জন্য ওরা রাফেল আগেনস্টে কথা বললো যে আমরা রাফেলকে মেরেছি। নো, রাফেল স্ট্রাইক যদি হয়েছে, ওটা হয়েছে বিকজ আমরা ডিস্ট্রাকশন করিনি, আমরা সাপ্রেশন করেছিলাম এনিমি এয়ার ডিফেন্স জন্য, তাই জন্য এটা হয়েছিল। আদারওয়াইজ আমরা ওয়ান অফ দ্য বেস্ট। চীন শুধু নিজের ভুসিমাল পাকিস্তানকে গছিয়েছে তা নয়, চীন কিন্তু আবার এই ভুসিমাল পাকিস্তানকে দিয়ে মার্কেটিংও করিয়েছে। এই অপারেশন সিঁদুরে পাকিস্তানকে দিয়ে রীতিমতো টিভি চ্যানেলে প্রচার করিয়েছে। কিভাবে প্রচার দেখুন, একটা মজার হাস্যকর বোকা বিজ্ঞাপন দেখুন। ओ भाई, रास्ता छोड़ दे वरना पैरों तले आ जाएगा। कौन? ये आवाज कहाँ से आई? जानी पीछे तो देखो, पापा आए हैं पापा। अबे तू चाइना का माल, मैं फ्रेंच राफेल, तेरा मेरा क्या मुकाबला? ओ देख भाई, तुम मेरी बात मान, वापस चला जा। क्यों अपनी बेइज्जती खराब करवाएगा? तू होगा राफेल फ्रांस में। आया हूँ तो कुछ गिरा कर ही जाऊंगा। चल, अगर तूने बेइज्जती करवाने का आज़म ही कर रखा है तो तेरी मर्जी। क्या मतलब? वो मतलब ये है कि अभी तू मेरे मिसाइल PL-15 के निशाने पर लॉक है। कराची पर से गुजरते हुए तेरे कैमरे और गने निकाली जा चुकी हैं और रहीम यार खान से गुजरते हुए तेरे टायर उतारे जा चुके हैं। अबे डेरा गाजी खान वाले तेरे बम निकाल कर कबाड़ी से बात कर रहे हैं और रावलपिंडी वाले तेरे इंतजार में हैं कि जैसे ही तू वहाँ से गुजरे तेरा इंजन निकाल लें। ओ भाई, कौन हो तुम लोग? क्या हाल कर दिया है मेरा? अब इंजन भी निकाल लोगे तो मैं उड़ूंगा कैसे? अब तू परिंदा बन जा और एक पर से उड़, दूसरे से इंजन बचा ले अपना। निकलो भाई यहाँ से। कहाँ भेज दिया इन पागल हिंदुस्तानियों ने मुझे? দেশটার অবস্থা একবার ভাবুন। দেশটাই বলছে যে ভারতের বায়ুসেনা নাকি একেবারে করাচি পর্যন্ত তারা চলে গিয়েছিল এবং যদি এই প্লেন ভেঙে পড়ে তাদের দেশের মানুষ সেগুলো বেচে বুচে দেবে চাই বিক্রিওয়ালার কাছে। এমন গরিব ভিখারি দেশ এবং তার জনগণকে সরকার ভিখারি বানিয়ে রেখেছে, এইরকমই তাদের প্রোপাগান্ডা। আসলে পাকিস্তানকে চীন তাদের ল্যাবরেটরি ভাবে, তাদের মালপত্র ঠিকঠাক চলছে কিনা, তাদের অস্ত্রশস্ত্র ঠিকঠাক কিনা, সব পরীক্ষা চলে পাকিস্তানে। ডেপুটি চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং এই কথাটাই বলেছিলেন কয়েকদিন আগে। আমি গতকালও স্পেশাল 24-এ দেখিয়েছিলাম। এটা হচ্ছে ভিখারি দেশ পাকিস্তান। চীনের দান পাকিস্তানের কাছে মহাদান।
ডেপুটি চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং কয়েকদিন আগে অপারেশন সিঁদুর নিয়ে ইন্টারেস্টিং কথা বলেছিলেন। সংঘর্ষটা শুধু পাকিস্তান নয়, চীন আর তুরস্কের সঙ্গেও চলছিল। চীন পাকিস্তানকে ল্যাবরেটরির মতো ব্যবহার করে। One border, two adversaries. So we saw Pakistan one side, but adversaries were two, and if I would say actually four or three actually. So Pakistan was the front face. We had China providing all possible support, and it's no surprise because if you were to look at statistics, in the last 5 years, 81% of the military hardware that Pakistan is getting is all Chinese, 81% of that. So it's no surprise. And China, of course, the good old dictum, killed by a borrowed knife, 36 stratagems that China talks about, killed by a borrowed knife. So he would rather use the neighbor to cause pain than getting involved in the mud-slinging match on the northern border. So that is what he's seen. And another thing that China perhaps has seen is that he's able to test his weapons against, say, various other weapon systems that are there. It's like a live lab which is available to him. So it's a good, that is what is something we have to be very, very cognizant about. Again, Turkey also played a very important role in providing the type of support that was there. Bayraktar, of course, he's been giving from before. We saw numerous other drones also coming in. চীন বুঝে গিয়েছে তাদের মাল সস্তা, চমক আছে, কিন্তু কাজের কাজে নেই। কিন্তু কিভাবে পাকিস্তানকে ল্যাবরেটরির মতো ব্যবহার করে চীন? অপারেশন সিঁদুরে কাজে নামে চীনের J-10C ফাইটার জেট। এই প্রথম চীনের J-10C কোনো যুদ্ধে নামে। সেই পরীক্ষায় ফেল। ভারতের একটা যুদ্ধবিমানের গায়েও আঁচড় বসাতে পারেনি পাকিস্তান। প্রযুক্তিগত কারণে ভারতের একটি রাফাল ধ্বংস হয়, সংঘর্ষের নয়, সেটাকেই প্রচার চালাচ্ছে নিজের কৃতিত্ব বলে। পাকিস্তানে বসানো চীনের এয়ার ডিফেন্স সিস্টেম, সংঘর্ষে চীন সরাসরি পাকিস্তানকে মদত দিয়েছিল এতে। অথচ প্রথম দিনই পাক চীনের এয়ার ডিফেন্স তছনছ, এখানে মেরেছে ওখানে মেরেছে বলে পাক কাঁদুনি এখনো বহাল। পাকিস্তান গত 5 বছরে যা অস্ত্র কিনেছে তার প্রায় 81% সমরাস্ত্র চীনের। চীনের HQ-9P আর HQ-16 এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের হামলার কাছে মুখ থুবড়ে পড়েছে। সে কারণেই রাফাল ধ্বংসের ভুয়ো দাবি নিয়ে গলাবাজি বন্ধ করছে না বেইজিং। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অপারেশন সিঁদুরে ভারত দেখিয়ে দিয়েছে তাদের ক্ষমতা, আমাদের ক্ষমতা। পাকিস্তান মানে চীনা মালকে গুনে গুনে 10 গোল দিয়েছি আমরা, এমনটাই বলছেন নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত সেনাকর্তা আর.কে. শ্রীবাস্তব। সিঁদুরে ভারত পুরো বিশ্বকে নিজের ডিফেন্স টেকনোলজি যেটা ডেভেলপমেন্ট আছে ওটা ডেমনস্ট্রেট করেছে। এটা আপনি আকাশ থেকে যেটা স্যাটেলাইট কনস্টেলেশন যেটা আমাদের নেভস্টার আছে ওখানে কি করে আমরা গাইডেন্স সিস্টেমটা আমাদের সেট করা হয়েছে, যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ জিপিএস, ইন্ডিপেন্ডেন্ট অফ বাইদো, ইন্ডিপেন্ডেন্স অফ যতগুলো নেভিগেশন সিস্টেম ছিল ওর থেকে দূরে। আর আমাদের যে প্রিসিশন গাইডেড যে মিউনিশন, লয়টারিং অ্যামুনিশন ছিল, সঠিক গিয়ে আপনার যেটা টার্গেটে পড়েছে। আর ওদের যে পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট যেটা ওখান থেকে এসছে, এটাই দেখাচ্ছে যে ভারত যেটা আছে, যতগুলো ইলেকট্রনিক ওয়ারফেয়ার আছে, এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ওটাকে নষ্ট করে আপনারা এত সুন্দরভাবে ওরা স্ট্রাইক করেছে। এটাই বিশ্ব দেখতে চাইছিল আর আমরা ওর মধ্যে সাকসেসফুল হয়েছি। আসলে অপারেশন সিঁদুরে পাক সেনা বোকা বনে গিয়েছে এবং এই বোকা বানানোর কাজটা করেছে ভারতীয় বায়ুসেনার রাফালি, তাতেই প্রমাদ গুনেছে চীন। অপারেশন সিঁদুরের শুরুতেই পাকিস্তানের চীনা এয়ার ডিফেন্স তছনছ করে দেয় ভারতীয় সেনা। সে কারণে পাকিস্তানের আনাচে কানাচে বোম পড়েছে, রাতারাতি গায়েব হয়ে গিয়েছে জঙ্গিরা। আচমকা হানায় শুরুতে হিমশিম খেয়ে গিয়েছিল পাক এয়ার ডিফেন্স সিস্টেম। রাফালের সেমি স্টিলথ প্রযুক্তিতে পাক সেনা ঠাউর করতে পারেনি। ভারতীয় সেনা ব্যবহার করেছিল রাফালের লাইট শিল্ড, ব্যবহার করা হয়েছিল স্পেকট্রা অর্থাৎ সেলফ প্রোটেকশন ইকুইপমেন্ট টু কাউন্টার থ্রেটস ফর রাফাল এয়ারক্রাফট। কি আছে এতে? রাফাল শত্রু রাডার, মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেম ধরে ফেলে। রাফালের রয়েছে নিজের রাডার, লেজার, ইনফ্রারেড সেন্সরস। শত্রুর রাডার ও মিসাইল গাইডারকে বিভ্রান্ত করে রাফাল
শত্রুর মিসাইলকে ভুল পথে চালানোর প্রযুক্তি রয়েছে রাফালে রয়েছে সেমি স্টেলথ প্রযুক্তি। কিভাবে রাফাল ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা তছনছ করল পাকিস্তানের শত্রু শিবির, তার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল, যেখানে শত্রুপক্ষের রাডারের কাছে নকল ইমেজ তৈরি করেছিল ভারতীয় সেনা, আসল বিমানে তছনছ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।